একটি প্রাচীন গ্রামে, যেখানে দিনের আলোর শেষ মুহূর্তে অন্ধকার যেন এক অদ্ভুতভাবে ঢুকে পড়ত, সেখানে এক রহস্যময় পরী বাস করত। তাকে মায়াপরী বলা হতো। তার শক্তি ছিল অপরিসীম, এবং সে মানুষের সবচেয়ে গোপন ইচ্ছাগুলো পূর্ণ করতে সক্ষম ছিল। তবে তার শর্ত ছিল, যে কেউ তাকে সাহায্যের জন্য ডেকেছে, তাকে তার জালে আটকে ফেলতে হতো। গ্রামের সবাই জানত, মায়াপরী কখনো ভালো উদ্দেশ্যে কাজ করে না, এবং একবার তার জালে আটকা পড়লে মুক্তি পাওয়া সম্ভব নয়। কিন্তু একদিন, দিগন্ত, একটি সৎ ও পরিশ্রমী যুবক, তার ভাই আদিত্যকে বাঁচানোর জন্য মায়াপরীর কাছে সাহায্য চায়। আদিত্য একটি মারাত্মক রোগে আক্রান্ত হয়েছিল, এবং গ্রামের চিকিৎসকরা তাকে সুস্থ করার কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। দিগন্ত ডিসপারেটলি মায়াপরীর কাছে গিয়ে বলে, আমার ভাইকে বাঁচাও, আমি আর কিছু চাই না। মায়াপরী তাকে মৃদু হাসি দিয়ে বলল, তুমি কি জানো, আমি তোমার ভাইকে সুস্থ করতে পারি। তবে তোমাকে কিছু শর্ত মেনে চলতে হবে। দিগন্ত কোনো শর্ত না ভেবে সম্মতি জানায়। পরী তাকে একটি হিরে দেয়, এবং বলল, এই হিরে তোমার ভাইকে সুস্থ করবে। তবে তোমার গোপন ইচ্ছা পূর্ণ হবে, এবং সেই ইচ্ছার মূল্য পরবর্তীতে আমাকে দিতে হবে। পরদিন আদিত্য সুস্থ হয়ে ওঠে। কিন্তু কিছুদিন পর দিগন্ত বুঝতে পারে, মায়াপরী তাকে কোনো সাধারণ শক্তির অধিকারী নয়, বরং সে তাকে তার নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। দিগন্তের নিজের জীবন, তার ভাইয়ের সুস্থতা, সবই যেন মায়াপরীর হাতে ছিল। এক রাতে দিগন্ত নিজের মন শক্ত করে সিদ্ধান্ত নেয়, সে আর মায়াপরীর প্রভাবে থাকতে চায় না। সে জানত, মুক্তির জন্য তাকে নিজেকে পুরোপুরি বিশ্বাস করতে হবে। মায়াপরী এসে বলে, তুমি কি সত্যিই মনে করো, তুমি আমাকে পরাস্ত করতে পারবে? দিগন্ত দৃঢ়ভাবে উত্তর দেয়, হ্যাঁ, আমি জানি, আমার শক্তি আমার ভিতরেই রয়েছে। আমি আর তোমার প্রলোভনে ভাসতে চাই না। আমি নিজে আমার পথ বেছে নেব। মায়াপরী কিছুক্ষণ চুপ থেকে মৃদু হাসি দেয়, তুমি মুক্ত, দিগন্ত। তুমি নিজেই তোমার শক্তি খুঁজে পেয়েছ। এরপর মায়াপরী মিলিয়ে যায়, আর দিগন্ত বুঝতে পারে যে, জীবনের সবচেয়ে বড় শক্তি হল নিজের উপর বিশ্বাস। মায়াপরী তাকে তার শক্তির প্রতি আস্থা রাখতে শিখিয়ে গিয়েছে। মায়াপরী আর কখনো তার জীবনে ফিরে আসেনি। তবে দিগন্ত জানত, সে আর কখনো অন্ধকারের পথে হেঁটে যাবে না। সে শিখেছিল, যে ব্যক্তি নিজের শক্তি জানে, সে কখনোই হেরে যাবে না।